দেখছি খেলার দিকে, কারণ এক দিবসীয় ক্রিকেটে এবার নয়া রেকর্ড করলো রোহিত শর্মা। তবে অধিনায়ক হিসেবে দ্বিতীয় স্থানেই পৌঁছে গেল এই ক্রিকেটার, ছাপিয়ে গেলেন বিরাট কোহলি এবং রিকি পন্টিংকে। এক দিবসীয় ক্রিকেটে নতুন রেকর্ড রোহিতের। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব, দা হিটম্যান যাকে বলা হয় রোহিত শর্মা, সে এবার বিশ্বের দ্বিতীয় স্থানে উঠে এসেছে। সফল অধিনায়ক এর বড় খেতাব সে দখল করেছে। কি বলবে এই বিষয়টায়? সালে রোহিত শর্মার ভারতীয় দলে অভিষেক হয় এবং তারপর বিরাট কোহলির নেতৃত্বে কিন্তু সহ অধিনায়ক হিসেবে ভারতীয় দলের দায়িত্বে ছিলেন এবং 2022 সালে কিন্তু তাকে একদিবসীয় অধিনায়ক হিসেবে ভারতীয় দল বা নির্বাচকরা তাকে নির্বাচিত করে এবং এরপর একাধিক ম্যাচে ভারতীয় দলের নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা এবং বর্তমান 2025 সালে আইসিসি টুর্নামেন্টে যে চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হবার পর সেটাই ছিল তার রোহিত শর্মার শেষ অধিনায়ক হিসেবে। এবং এরপর দীর্ঘদিন কিন্তু রোহিত শর্মা ছিলেন ছুটিতে, কিন্তু পরিসংখ্যান বলছে যে একদিবসীয় ম্যাচে যখন 2022 সাল থেকে রোহিত শর্মা তার দায়িত্ব গ্রহণ করেন, সেখানে মোট 56টি ওয়ানডে ম্যাচে রোহিত শর্মা ভারতের নেতৃত্ব দিয়েছিলেন এবং 56টি ম্যাচের মধ্যে 42টি ম্যাচে ভারতীয় দল জয়লাভ করেছে। এবং সেই পরিসংখ্যানে বলা যায় যে প্রায় 75% ম্যাচেই কিন্তু রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল জয়লাভ করে। এবং তার পাশাপাশি যদি বলা যায় যে এই হিসাবটা একদিবসীয় ক্রিকেটের, এবং সেখানে এখন পর্যন্ত যে ক্লাইভ লয়েড, যার পরিসংখ্যান বলেন 76.2% ম্যাচে জয়লাভ করে শীর্ষস্থানে, এবং সেই জায়গায় যখন রোহিত শর্মা 75% ম্যাচে জয়লাভ করে কিন্তু দ্বিতীয় স্থানে উঠে এসছে এবং পেছনে ফেলে দিয়েছে তৎকালীন সময়ের যে বিরাট কোহলি, যাকে আমরা টেস্টম্যান বলে থাকি, সেই টেস্টম্যান অর্থাৎ বিরাট কোহলির 68.4% যে ম্যাচ জয় করার রেকর্ড সেটা, এবং হানসে ক্রোনিয়ার তার 71.7% যে ম্যাচ জয়ের পরিসংখ্যান সেটা, এবং রিকি পন্টিং তারও কিন্তু 71.7%। এই পরিসংখ্যান অনুযায়ী রোহিত শর্মা প্রায় 75%-এর উপর ম্যাচে জয়লাভ করে কিন্তু নতুন রেকর্ড এবং দ্বিতীয় স্থানে উঠে এলেন। তার পাশাপাশি যদি বলা যায় যে অন্যান্য যে আইসিসির বিভিন্ন টুর্নামেন্ট গুলো রয়েছে বা অন্যান্য যে সমস্ত মাল্টি ন্যাশনাল টুর্নামেন্ট গুলো রয়েছে, সেখানেও কিন্তু রোহিত শর্মার পরিসংখ্যান অনেকটাই বেশি। কারণ রোহিত শর্মা 2022 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত প্রায় 20টি ম্যাচে মাল্টি ন্যাশনাল ম্যাচে অংশ নিয়েছেন এবং 20টি ম্যাচের মধ্যে 17টি ম্যাচে জয়লাভ করেছেন এবং যার ফলে কিন্তু প্রায় 80% ম্যাচে জয়ের অগ্রাধিকার রয়েছে রোহিত শর্মার। এবং তাছাড়া একদিবসীয় যে টুর্নামেন্ট, সেই একদিবসীয় টুর্নামেন্টও সর্বোচ্চ কালের বা আইসিসি টুর্নামেন্ট গুলোতেও কিন্তু রোহিত শর্মার রেকর্ড এখন পর্যন্ত সবচেয়ে বেশি। কারণ রোহিত শর্মা কিন্তু সেখানে পেছনে ফেলে দিয়েছেন বর্তমানে যিনি ক্লাইভ লয়েড রয়েছেন শীর্ষস্থানে, তাকে কিন্তু ফেলে দিয়েছেন ওডিআই এর অধিনায়ক হিসেবে এবং আইসিসির টুর্নামেন্ট গুলিতে। আইসিসির টুর্নামেন্টে রোহিত শর্মা তার অংশ নিয়েছিলেন 2023 সাল থেকে 2025 সাল পর্যন্ত এবং 2023 সাল থেকে 2025 সালে মোট 16টি ম্যাচে অংশ নিয়েছেন রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল এবং সেখানে মোট 15টি ম্যাচে ভারতীয় দল জয়লাভ করেছে। এবং সেই পরিসংখ্যানে রোহিত শর্মার কিন্তু রেকর্ড 93.75%, যেটা অবিশ্বাস্য। তার কারণে কিন্তু রোহিত শর্মা সেখানে কিন্তু সর্বোচ্চ স্থানে রয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন রিকি পন্টিং, তার শতাংশের হার হলো সেখানে 85.04, এবং তারপর তৃতীয় স্থানে রয়েছেন ক্লাইভ লয়েড, তার হলো 80.00, এবং এরপর রয়েছে মহেন্দ্র সিং ধোনি, তার কিন্তু 75%। তাই সেক্ষেত্রে বলা যায় বর্তমানে সফল 2022 সাল থেকে 2025 সাল পর্যন্ত রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল যতগুলো একদিবসীয় ম্যাচ এবং আইসিসি টুর্নামেন্ট বা অংশ নিয়েছে, সেখানে কিন্তু জয়ের পরিসংখ্যানে রোহিত শর্মা শীর্ষস্থানে রয়েছেন। যদিও বর্তমানে সামনে রয়েছে অস্ট্রেলিয়া সফর, এবং অস্ট্রেলিয়া সফরে যেখানে একদিবসীয় ম্যাচ এবং টি-20 ম্যাচ খেলবে, সেখানে কিন্তু রোহিত শর্মার হাত থেকে নেতৃত্ব কেড়ে নিয়ে বর্তমানে তুলে দেওয়া হয়েছে শুভমান গিলের উপর। তাই একদমই। এখন দেখার বিষয় যে শুভমান গিল কতটা রোহিত শর্মার উপর করতে পারেন বা সেই রেকর্ডকে ছাপিয়ে দিতে পারেন। একদমই, ধন্যবাদ। রোহিত শর্মার পর এবার কিন্তু শুভমান গিলের কাছে দেওয়া হয়েছে অধিনায়কত্বের দায়িত্ব। তবে এবার যেহেতু রোহিত শর্মা ক্যাপ্টেন হিসেবে বিশ্বের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে উঠে এসেছে, সেই জায়গায় এই পথ প্রদর্শক হয়ে গিল কতটা এগিয়ে আসতে পারে সেটাও কিন্তু দেখার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।